হ্যালো এভরিওয়ান। কোন লেভেলের এনার্জি থাকলে মানুষের জ্বরের মধ্যেও ভিডিও করার ইচ্ছে জাগ? ভিডিওটা আসলে নেশার মতন, যে শাড়ি যখন পরেছি দুই একটা ভিডিও করা যেতেই পারে। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, জ্বর এসেছিল, কিন্তু ভিডিও তো করতেই হবে। তো আলতাপায় একটা গান আছে, সেটা আমি অনেক দিন থেকেই ভাবছি ভিডিওটা করব, ভিডিওটা নেব, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না। তো আজকে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করছি বলতে পারো। এখানটায় আমার নিজের আলতা পরা লুকটা নিতে অসুবিধা হচ্ছিল বলে শ্রাবণীর দিকে বললাম আমাকে একটু আলতা পরিয়ে দিবে। এখানে তোমরা বলতে পারো আমরা আলতা পরেছি কম, খেলা করেছি বেশি, পুরো ঘেটে গিয়েছিল আলতাটা। যাই হোক, কোনো রকমভাবে দুই একটা ভিডিও নিয়েছিলাম। তুমি যদি এটা এভাবে ধরে থাকো, তাই না আমি ভিডিওটা করব। এখানে পেন্টিং করছে না, বিয়ে করতে নেই যে, ফাঁকা রাখতে নেই যে আলতা। না ঠিক আছে, এটা একটু স্টাইলিস্ট করে পড়া, অন্তত ভি করে পড়া। আর এখানে ফাইনালি আমার আধা আধুরা রিলসের ক্লিপস নেওয়াগুলো কমপ্লিট হয়েছে। তো এখানটায় আমি আলতাটা ঠিক করার চেষ্টা করছি। আর আমার এই আলতা পরে শাড়ি পরে ভিডিও করা দেখে আমার ননদের মানে শ্রাবণীদিরও ভীষণ ইচ্ছে করছিল ভিডিও করতে। সেই জন্য আমি বললাম আমি পাটা ঝটপট ধুয়ে আসি, তুমি একটা কাজ করো, তুমি রেডি হয়ে নাও। তো যেই ভাবা সেই কাজ, ও ঝটপট শাড়ি পরে রেডি হয়ে গেল। আর এদিকে মিঠি রানী উঠে পড়েছিল, তাই ওকে খাইয়ে দাইয়ে আমরা দুজনেই একসাথে রেডি হয়ে নিলাম। এখানটায় দেখেছো কত ভালো ননদ আমার চুলগুলো কেমন আশ্রয় দিচ্ছে, আমার যত্ন করছে। আর এখানটায় তো আমি ভীষণ সিরিয়াস হয়ে কাজলটা পরছিলাম, যাই হোক ভিডিওতেই সেটা লক্ষ্য করলাম। এরপর আমরা চলে গেলাম ছাদে। ছাদে আসলে ভিউ সানলাইটের জন্য ভিডিওগুলো এত সুন্দর আসে, তাই। তো এখানটা আমার ভীষণ গরম লাগছিল, তাই আমাকে আরাধ্যা এখানে ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছিল। তারপর ভিডিও কমপ্লিট করে নিচে আস্তে আস্তে প্রায় লেগে গিয়েছিল আমাদের সন্ধ্যা। ছেলে টিউশন ছিল, তাই 2-10 মিনিট ওকে টিউশনের পড়া পড়িয়ে সন্ধ্যা দিয়া কমপ্লিট করে জ্বরের মেডিসিন খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।